আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন পরে আজকে একটু ফুচকা খেতে যাব। তা হচ্ছে আমাদের বাসার নিচে যেটা মানে আমার বেশি পছন্দ যে দোকানের ফুচকা, সে দোকানেই আজকে খেতে যাব অনেক দিন পরে। আজকে মনে হলো যে না, আজকে একটু ফুচকা খাওয়া যাক, যেহেতু অনেক দিন খাইনি। তাই তো ছেলেদের নিয়ে এখন বেরিয়ে যাব। এই যে দুই ছেলেদের নিয়ে এখন বেরিয়ে যাব। কি রামিম রেডি? হ্যাঁ, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো রিফানকে এখন এই যে রামিম জুতো পরিয়ে দিচ্ছে, আমি হচ্ছে গেঞ্জিটা আর প্যান্টটা পরাইছি। যেহেতু প্রচণ্ড গরমেতে তো আর বেশি কিছু পরান যায় না, হালকা পাতলাই গেঞ্জি পরে নিচ্ছে। রামিমও গেঞ্জি পরে নিচ্ছে, হাতা কাটা। আর হচ্ছে রিফান বাবুও। তো এখন ওই যে রামিম যুদ্ধ করতেছে রিফান বাবুর জুতো নিয়ে। রিফান বাবুর জুতো পরাতে গেলে পরে অনেকটাই মানে ছোটাছুটি করে, যার কারণে অনেক বিরক্ত লাগে। তারপরও রামিমরে বলি, তুমি তোমার ছোট ভাইয়ের কাজগুলি তুমি একটু করার চেষ্টা করো, কেননা ও বড় হয়ে যদি বুঝতে পারে যে না, ওর ভাইয়া ওকে অনেক কাজে সাহায্য করছে এবং ওর অনেক খেয়াল রাখছে। তো এই তো ছোটো মিয়া তো আগে আগে দৌড় শুরু করে দিছে। আর এখন এই যে রামিমও বেরোবে। এখন কি করবা আব্বু? টাকা নেবে, এখন টাকা বের করবে। আজকে হচ্ছে রামিমের টাকাতেই পার্টি চলবে। এই যে হচ্ছে রামিমের ব্যাগ। আর হচ্ছে এই 100 টাকা দিয়েই আজকে আমরা ফুচকা খাবো। আর হচ্ছে রিফান বাবুর জন্য একটা খেলনা কিনবো। এই 100 টাকার ভিতরেই আজকে খাবো এবং রিফান বাবুর জন্য একটা বল কিনবো। তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন আর বেশি দেরি না। আর হচ্ছে রামিমের কাছে অনেক টাকাই আছে, সে আমাকে দেখাচ্ছে। আসলে আমি আমার কাছে টাকা রাখতে পারি না, যার কারণে রামিম টাকা গোছায়, আর সে টাকা দিয়েই আমরা হচ্ছে এই ছোটো মিয়া আর আমি ভাঙি। আর ওর কাছে 200 টাকা আছে। ওর আব্বু বলছে তুমি রামিমের কাছ থেকে এখন নিয়ে যেয়ে খেয়ে এসো তিনজনেই, আমি এসে তোমাদের টাকা পরিশোধ করে দেবো, মানে রামিমের টাকা পরিশোধ করে দেবে। তো চলেন বেরোয় যাই, তারপরে আমরা কি খাই আর কোথা থেকে বল কিনি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার দেখতে চলে আসলাম আমাদের চটপটি ফুচকা খাওয়ার জন্য। আর এই তো এই চাচার কাছ থেকে আমরা আজকে চটপটি ফুচকা খাবো। আর এই যে রামিম রিফান বসে আছে আন্দারে। খাবা রিফান? খাবা খাবা খা খাবা তুমি? চটপটি খাবা না ফুচকা খাবা? সি খাবে, খাইয়া থবে না। রামিম যদি সিধেই খেয়ে রিফান কেমন হবে? এই নুনি এই নুনি ও খাবে। এটা দিতাম, এটা দিব তোমারে। হ্যাঁ বাবা, কে দিব? এই দোকানের তে বল নিলাম। এই যে আর হে হচ্ছিল কথা আমাদের সব কিছু বুঝতে পারে, খালি বলতে পারে না। হ্যাঁ, ইশারা দিয়ে বুঝাইতে হয়। এই যে দোকানের রিফানের খেলনা নেই, এই দোকানে খুবই কমই পাওয়া যায়, যার কারণে আমাদের জন্য ভালো হয়। এই যে বল নেওয়া হয়ে গেল, ফুচকা খাওয়া হয়ে গেল, এখন আমরা হচ্ছে বাড়ি যাব। তো আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টাটা দিয়ে দাও রামিম। দিবা না? দিবি না? টাটা। আপনাদের আমি দিয়ে দিই টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ।